অয়ন ছিল পেশায় এক সাংবাদিক। তার অদ্ভুত এক নেশা ছিল। সে গ্রামে গ্রামে ঘুরে মানুষের মন থেকে কুসংস্কার দূর করার চেষ্টা করত। এরকমই ঘুরতে ঘুরতে একদিন সে এসে পৌঁছালো দেবপুর নামে এক গ্রামে। গ্রামে পৌঁছে সে আশ্রয় নেয় গ্রামেরই মাস্টারমশাই রমেশবাবুর বাড়িতে। একদিন রাতে খাওয়ার শেষে রমেশবাবু বললেন, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, দারুণ। পেটে আর এক ফোঁটাও জায়গা অবশিষ্ট নেই। আপনার আতিথেয়তা অনস্বীকার্য। আচ্ছা, তা এই কদিন আমাদের গ্রাম ঘুরে কেমন লাগলো? বেশ সুন্দর। তবে 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 কি? গ্রামে ঘুরতে ঘুরতে একদিন এক পরিত্যক্ত কুয়ো চোখে পড়ে। আচ্ছা, কুয়োটার এই রকম অবস্থা কেন? আচ্ছা, ওই কুয়োটা থেকে কি কেউ জল নেয় না? এই রকম অবস্থা কেন? আমি কিছু জানি না ভাই, আমি আসি। যা বাবা, কি অদ্ভুত। ওই তো আর একজন আসছে, দেখি কিছু বলতে পারে কি। এই যে দাদা। আগে বলেন। আচ্ছা, ওই কুয়োটা কি ব্যবহার হয় না? আগে না বাবু, ও কুয়ো ভুতুরে কুয়ো। ভুতুরে কুয়ো মানে? হ্যাঁ, আমি ওসব ঠিক জানি না বাবু, আমি আসি, আমার অনেক কাজ আছে। হ্যাঁ, স্ট্রেঞ্জ, কেউই তো কিছু বলতে চাইছে না দেখছি। কুয়োটার ব্যাপারে জানতে কিছু জনকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউই কোনো উত্তর দিতে চাইল না। আপনি কি কিছু বলতে পারবেন? কিছু বছর আগের কথা। একদিন সোনু আর রুনু নামে এক ভাই ও এক বোন খেলা করছিল। খেলতে খেলতে ওদের বলটা কুয়োয় পড়ে যায়। এরপর ভাই আমাকে বাঁচা ভাই। এই দিদি কি হলো তোর? ভাই আমাকে বাঁচা ভাই, আমি যে ডুবে যাচ্ছি। ভাই আমাকে বাঁচা, ভাই বাঁচা ভাই। দিদি কি হলো তোর? দিদি চলে দে না। এই দিদি সোনু রুনুর থেকে ছোট হওয়ায় তার দিদিকে সে কোনো সাহায্যই করতে পারে না। সে কিছু বুঝতে না পেরে ছুটে যায় লোকজন ডাকতে। সবাই যখন এসে পৌঁছয়, রুনু ততক্ষণে মারা যায়। তারপর? এই ঘটনার কিছুদিন পর থেকেই নানা অলৌকিক ঘটনা ঘটতে থাকে। তাই নাকি? কিরকম ঘটনা শুনি। কুয়ো থেকে জল তুলতে বালতি ফেললে অনেক সময়ই সেই বালতি আর পাওয়া যেত না। এ আর এমন কি? জলের ভারে দড়ি ছিঁড়ে বালতি পড়েও তো যেতে পারে। একবার দুবার হলে তা বলা যায়, কিন্তু রোজই কারোর না কারোর সাথে এ ঘটনা ঘটত। একদিন গ্রামেরই একজন কুয়োতে জল নিতে আসে। তারপর কি ব্যাপার, বালতিটা তো ভারী লাগতেছে কেন? তবে কি কিছুতে আটকে গেল নাকি? না, আর একবার ভালো করে টেনে দেখি। কি এখানে মাথার খুলি এলো কি করে? ওরে বাবারে, ভূত ভূত ভূত! কে কোথায় আছো? বাঁচাও, মেরে ফেললে গো ভূত! ওটা তো কেউ জলে ফেলতেও পারে। ওটা যে ভুতুরেই কাণ্ড তার কি প্রমাণ আছে? কুয়োর ধারে অনেকেই রুনুর অবয়ব দেখেছে। রুনুর আত্মা হাতছানি দিয়ে ডাকে। সেই ভয়ে গ্রামের কেউই আর ওই কুয়ো ব্যবহার করে না। এইরকম আবার হয় নাকি? এসব মানুষের মন গড়া কথা। আপনি এসব বিশ্বাস করেন? করি, কারণ এই ঘটনা সত্যি। ওই ঘটনার কিছুদিন পর পড়িয়ে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায়। এরপর
কুয়োর পাশ কাটিয়ে আসছি। মাস্টার মশাই, এমন সময় একটা গলার আওয়াজে থমকে দাঁড়ালাম। কে? মাস্টার মশাই, আমাকে বাঁচান মাস্টার মশাই। কে কথা বলছো? সামনে এসো। এই যে আমি। এখানে এইভাবে বসে আছো কেন? নেমে এসো, আরে পুড়ে যাবে যে। কিছুদিন আগেই তো পড়ে গিয়েছিলাম। ভাই যে অনেক ছোট, আমাকে বাঁচাতে পারবে না। আমাকে বাঁচান মাস্টার মশাই। মানে কে তুমি? চিনতে পারছেন না আমাকে? হ্যাঁ, এ কি রুনু? ওই এ কি করে সম্ভব? না না না, বাঁচাও বাঁচাও। তারপর থেকে আমি আর ওই কুয়োর ধারে কাছে ঘেঁষি না। ভেরি ইন্টারেস্টিং। তুমি যে কটা দিন এখানে আছো ওইখানে ভুলেও যেও না। আপনি এই ঘটনা শুনিয়ে আমার কৌতূহল আরও বাড়িয়ে দিলেন। আমাকে জানতেই হবে ব্যাপারটা কি। পাগলামি করো না বাবা, আমার কথা শোনো। কোথায় কোন বিপদে পড়বে আমি প্রমাণ করে দেব এসব কিছুই নেই। আমার কোনো বিপদ হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। এখনো পর্যন্ত তো কিছুই চোখে পড়ল না। দেখা যাক রাত বাড়লে কি হয়। জলে কিছু পড়ার শব্দ হলো না, নাকি ভুল শুনলাম? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, আমি যে ডুবে যাচ্ছি। বাঁচাও, কে আছো? বাঁচাও। কার একটা গলা শোনা গেল না, নাকি মনের ভুল? ভাই, ভাই বাঁচা আমাকে ভাই, আমি যে ডুবে যাচ্ছি। ভাই, ভাই বাঁচা আমাকে। কে? কেউই তো নেই, তবে কথা বলছে কে? আমি। কে তুমি? জানার কৌতূহল। হ্যাঁ, ইয়ে মানে ভয় পাচ্ছেন নাকি? ওদের কথা নাকি আপনার আজগুবি মনে হয়? আপনি নাকি প্রমাণ করে দেবেন ভূত বলে কিচ্ছু নেই? না, মানে মানে কে তুমি? আমি রুনু। না না না, এ হতে পারে না। না, আমি এখানে কি করে আসলাম? গতকাল রাতে তো। গতকাল রাতে তুমি কুয়োর ধারে জ্ঞান হারিয়ে পড়েছিলে। তুমি রাতে বেরোনোর পর আমার মন অস্থির হয়ে উঠেছিল। তোমার পিছনে পিছনে আমিও বেরিয়ে পড়ি। তারপর আপনার কথা আমার শোনা উচিত ছিল। বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। আপনি না গেলে যে কি হতো। এমন অনেক জিনিসই আছে যা প্রমাণ করা যায় না, কিন্তু অনুভব করা যায়।